নতুন ব্রাশ কেন লাগে আগে ওইটা আমরা বুঝি। হ্যাঁ, নতুন ব্রাশ লাগে বিকজ আমরা যখন কোনো একটা ড্রয়িং বা ইলাস্ট্রেশন করতে যাই বা ম্যানিপুলেশন করতে যাই, তখন ওই সময় যেটা হয় যে আমার যে এইখানে ফটোশপে যে ডিফল্ট ব্রাশগুলো দেওয়া থাকে, ওই ব্রাশটা থাকে হচ্ছে, এই ব্রাশগুলো হচ্ছে খুবই সিম্পল ব্রাশ, যেখানে আমার ধরো আমার চাহিদা মতো আমি পাচ্ছি না। কথার কথা আমি একটা স্কোয়ার ব্রাশ চাই, স্কোয়ার ব্রাশ কিন্তু ফটোশপে ডিফল্টে নাই। ফটোশপে ডিফল্ট ব্রাশগুলো হচ্ছে সার্কুলার শেপ আর আদার্স কয়েক ধরনের টেক্সচার ব্রাশও থাকে, কিন্তু আমার দরকার এখন কমপ্লিটলি ডিফারেন্ট একটা ব্রাশ, যেই ব্রাশটা আমি অ্যাপ্লাই করতে চাই আমার যে ম্যানিপুলেশনটা আছে ওইটার প্রয়োজনে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমার ওই ব্রাশটা নিজের ক্রিয়েট করে নিতে হবে, যদি আমি ডিফারেন্ট শেপের কোনো ব্রাশ আমি লাগে আমার কাজের ক্ষেত্রে। সো ব্রাশ ক্রিয়েট করার জন্য আমার ফার্স্টে যেটা করতে হবে, এখানে নতুন একটা ফাইল নিতে হবে এখানে। ঠিক আছে, সো নতুন ফাইলে যেটা করব সেটা হচ্ছে নতুন একটা লেয়ার নেব এবং ওই লেয়ারে আমি ব্রাশটা ক্রিয়েট করব। এখন ব্রাশের শেপটা আমি কেমন নেব এটা আমি ডিফাইন করে দিচ্ছি এখানে। ধরো আমি এই ধরনের একটা ব্রাশ চাই, শেপটা হবে এরকম। ঠিক আছে, সো এরকম একটা ব্রাশ আমি চাই, তাইলে এই শেপে নিলাম এবং এইটাকে আমি ফিল করব 100% ব্ল্যাক। এখন এই 100% ব্ল্যাক আমি যদি এইটার মধ্যে গ্রে টোনে রাখতাম বা গ্রেডিয়েন্ট রাখতাম, তাইলেও কিন্তু আমার ব্রাশটা ক্রিয়েট হইতো। কিন্তু আমার মনে রাখতে হবে ব্রাশ ক্রিয়েট করার জন্য আমি কোনো কালার দিয়ে আমি ব্রাশটা বানাবো না, আমি ব্রাশটা এখানে ক্রিয়েট করব হচ্ছে ব্ল্যাক টোনে। ঠিক আছে, ব্ল্যাকের টোনে, এটা গ্রে টু হোয়াইট, আমার ব্ল্যাক টু হোয়াইট হইতে পারে, মাঝখানে গ্রে থাকতে পারে, ওই টোনে বানাবো। যখন আমি টোনে বানাবো তখন আমার অ্যাপ্লাই করতে গেলেও কিন্তু ব্রাশটাতে ওই টোনে আসবে। আমরা এখানে একটু এক্সাম্পল দেখব। একটা ব্রাশ আমরা বানাইলাম হচ্ছে এরকম, যেটা আমি এখন, এটা এখনো ব্রাশ হয় নাই, এটা আমরা মাত্র শেপটা নিলাম। এখন এটাকে ব্রাশ বানাইতে হলে আমার যাইতে হবে এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, এখানে ক্লিক করতে হবে এবং এইখানে যাওয়ার পরে অলরেডি আমার ব্রাশটা চলে আসছে, এখানে দেখাচ্ছে প্রিভিউতে, এবং এইখানে আমার নামটা সেট করতে বলতেছে। সো আমি এইখানে নামটা দিব হচ্ছে অর্গ্যানিক। ওকে, এই যে অলরেডি আমার ব্রাশ চলে আসছে, কিন্তু এখানে এটা দেওয়ার সাথে সাথে আমি নতুন একটা লেয়ার নিই, অলরেডি আমার এখানে ব্রাশটা চলে আসছে। যে ব্রাশটা, নতুন ব্রাশটা একবারে লাস্ট ব্রাশ হিসাবে আমার এখানে দেখাচ্ছে অর্গ্যানিক নামে। আমি যখন ব্রাশের রাইট বাটন ক্লিক করতেছি তখন অলরেডি আমার ব্রাশটা এখানে চলে আসছে এবং এই ব্রাশটা এখন আমি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারি। সো এইটা হচ্ছে ইজি এবং মানে ব্রাশ তৈরি করার টেকনিক। আচ্ছা, এখন আমরা দেখি যে কিভাবে গ্রেডিয়েন্ট ইউজ করে আমরা ব্রাশ তৈরি করতে পারি গ্রেডিয়েন্ট দিয়ে। ঠিক আছে, ব্রাশটাতে যদি আমরা টোন ইউজ করি তাইলে ওইটা দেখতে কেমন হবে, ওই ব্রাশটার অ্যাপ্লায়েন্সটা কেমন হবে, বা ওই ব্রাশটা করার পরে ওইটা আসলে কেমন দেখতে হয়, বা ওইটা অ্যাপ্লাই করলে কি আসে আউটপুটটা, ওইটা আমরা এখন দেখব। সো যেটা আমি বললাম একটু আগে যে আমরা প্লেন ব্ল্যাক যখন দিব তখন এইখানে আমার কালারটা হবে 100%, যেই কালারটাই আমি অ্যাপ্লাই করব ওই কালারটা 100% হবে। ঠিক আছে, কিন্তু আমরা যখন গ্রেডিয়েন্ট বা টোন থাকবে আমার অন্য গ্রে টোনের মধ্যে যদি থাকে, তাইলে ওইটা হচ্ছে আমার কালারটা তখন বাড়বে বা কমবে। তো আমরা একটু দেখি যে আসলে বাস্তবে কেমন হয় জিনিসটা। তো আমি একটু ডিফারেন্ট শেপ এবার নেই। ডিফারেন্ট শেপ বলতে আমি যদি একটা পলিগনাল শেপ নেই এখানে, অথবা অর্গ্যানিক শেপই নেই আমি একটা নতুন, আরেকটা অর্গ্যানিক শেপ। সো এই শেপে আমি ব্রাশটা নিতে চাই।
সো আমি পাথ করছি ফার্স্টে, পাথ করার পরে কন্ট্রোল ইন্টার দিয়ে আমি হচ্ছে এটা সিলেকশন করলাম। আচ্ছা, সিলেকশন করার পরে এখন আমি কালারটা দিব হচ্ছে ব্ল্যাক, কালার দেওয়া হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের মিক্স, ঠিক আছে। সো আমি ফার্স্টে ব্ল্যাক দিলাম, এখন এর মধ্যে একটু হোয়াইট কালার অ্যাড করতে চাই। সো এখানে একটা হোয়াইট, এখানে একটা হোয়াইট। তাহলে এখন যদি আমি এইটাকে ব্রাশ হিসাবে সেট করি তাহলে আমার এই সেম টেকনিক, এডিট, দেন হচ্ছে ডিফাইন ব্রাশ প্রিসেট, এবং এইখানে আমার ব্রাশটার নাম দিব আমি হচ্ছে অর্গ্যানিক 2। তো এবার একটু আমি কালারটা অ্যাপ্লাই করি, এখানে ব্ল্যাক কালার দিয়ে। তাহলে কি হচ্ছে এখানে আমি ওই যে দুইটা লাইট ওইখানে দিছিলাম ওইটা সহ কিন্তু আসতেছে। আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে এটা আমি ট্রাই করি। সো আমি যদি রেড কালার নেই এখন, সে কিন্তু ওই টোনে কালারটা নিচ্ছে, এবং এই কালারে কিন্তু হোয়াইটের যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু এখানে সে দেখাচ্ছে, ওই সেম ব্রাশটাই আসছে এখানে, এবং মাঝখানে যে হোয়াইট অংশটুকু ওই অংশটুকু কিন্তু এখানে দেখা যাচ্ছে। যে নিচে যদি একটা ডিফারেন্ট, মানে কি হোয়াইট মানে হচ্ছে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, হোয়াইট অংশটুকু কিন্তু এখানে ট্রান্সপারেন্ট, এই যে, ঠিক আছে। ব্ল্যাক মানে 100% ফিল। সো আমি ব্রাশ ক্রিয়েট করার সময় আমি যদি এটা এখানে আমার 100% ব্ল্যাক থাকে, আমার যেই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করব ওই ব্রাশ দিয়ে ওই কালারটা 100% থাকবে। যদি এটা আমার হোয়াইট টোনে থাকে, ব্ল্যাক টু হোয়াইট টোনে থাকে, তাহলে আমার যত হোয়াইট হবে অত আমার ট্রান্সপারেন্ট হয়ে যাবে কালারটা, ওই ব্রাশের কালারটা, ঠিক আছে। সো আমরা যদি সলিড কোনো ব্রাশ ক্রিয়েট করতে চাই, আমরা কখনো আমরা এই হোয়াইট কালার ইউজ করব না। যদি আমি চাই যে আমার ব্রাশের মধ্যে ট্রান্সপারেন্সিও থাকবে, ব্রাশটার মধ্যেই থাকবে, তাহলে আমরা হোয়াইট কালারটা ওইখানে ইন্ট্রোডিউস করব, ওইখানে থাকবে, অ্যাড করব, ঠিক আছে। সো এইভাবে আমরা ব্রাশ ক্রিয়েট করতে পারি এবং খুব ইজি ওয়েতে। তো আমরা এখন যদি যে কোনো শেপ নেই, আমরা যদি একটা ক্লাউড ক্রিয়েট করে ক্লাউডটাকে এখানে আলাদাভাবে নিয়ে নেই, এবং ওই ক্লাউডটা দিয়ে কিন্তু আমরা তাইলে নতুন একটা ব্রাশ ক্রিয়েট করতে পারবো, এবং ওই ক্লাউডটা আমরা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। সো বন্ধুরা, যদি তোমাদের এই টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটিতে, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমরা বেল বাটনটি প্রেস করে দিবে এবং আমাদের সাথে থাকবে। আমরা আরও নতুন নতুন ফটোশপের টিউটোরিয়াল ভিডিও আমরা নিয়ে আসবো তোমাদের জন্য। আজকে পর্যন্তই, থ্যাংক ইউ।